লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে আবার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ইরানকে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হবে, এরকমের কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে ছড়িয়ে পড়ছে। আয়াতুল্লাহ খামেনির অবস্থা সাদ্দামের মতো হবে বলে এরকমের কিন্তু হুঁশিয়ারি দিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। আসলে কি অবশেষে কি ইরানের প্রেসিডেন্টকে সাদ্দামের মতো হত্যা করবে? সাদ্দামের মতো কি ফাঁসির কাস্টে ঝুলাবে এই ডোনাল্ড ট্রাম্প? আজও কি তা সম্ভব? আয়াতুল্লাহ খামেনি কি প্রস্তুতি নিয়েছে এবং তাকে কি গ্রেফতার করতে পারবে? দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো বিশ্বের ভিতরে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে আয়াতুল্লাহ খামেনি মুসলিম একটি নেতা বানি বেঁচে যেতে পারে। আপনার শেয়ারের কারণে হয়তো এই আয়াতুল্লাহ খামেনি বেঁচেও যেতে পারে। কেননা পৃথিবীর ভিতরে জানাজানি হয়ে গেলে এই আয়াতুল্লাহ খামেনি হয়তো নিজেকে নিজে সেফটি করতে পারবে। আজকে দেখুন, আজকে যদি ইরানকে যদি ধ্বংস করতে পারে ইসরায়েল, একটি ছোট ছোট রাষ্ট্রকে না, শুধু পুরো বিশ্বকে গ্রাস করে ফেলবে এই ইসরায়েল। তাই বলবো সবাইকে, যে যেখান থেকে আছেন সাবধানে থাকুন। কেননা আয়াতুল্লাহ খামেনি মুসলমানের একজন নেতা, সে কিন্তু ফিলিস্তিনের হয়ে কিন্তু যুদ্ধ করছে। হতে পারে সে শিয়া, আসলে শিয়া সুন্নি সব ভুলে যান। একমাত্র জবাব দিতে হবে সেই মালিকের কাছে, যে মালিক অদা করছে যে এই রকমের চলতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। ওই মালিককে ভয় করুন, ওই মালিক বিচার নেবে। আজকে দেখুন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ করছে, এটাও সত্য। ইসরায়েল ও ইরানের উপরে যুদ্ধ করছে, এটাও সত্য। ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাইছে, এটাও সত্য। সবকিছুই সত্য, যুদ্ধ চলছে। কিন্তু ইরানের প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিয়ে বসলো। আসলে কি ডোনাল্ড ট্রাম্প কি ভুল করছে? এই যুদ্ধ কি থেমে যাবে? এই যুদ্ধ নাকি আরো বেড়ে যাবে? যুদ্ধের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ভাবে রূপ নিতে চলেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প হুমকার দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে সতর্ক করে দিছে, সাদ্দামের মতো নাকি বলে তারও ফাঁসি হবে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুসলমানের একটি দল ইসলামের পথে থাকবে এবং যুদ্ধ করতে ইহুদিবাদীদেরকে পৃথিবী থেকে শেষ করবে। পৃথিবী এখন ওদিকেই যাচ্ছে। আজকে ফিলিস্তিনের মানুষকে হত্যা করছে না, এমন একটা দিন শুনবেন যে সকালবেলা ফজরের নামাজের পরে শুনতে পারবেন যে ইসরায়েলের পতন হয়ে গেছে, অথবা ইহুদিবাদী শাসকের মৃত্যু হয়ে গেছে। ওদের মরণ এত তাড়াতাড়ি হবে না, এত তাড়াতাড়ি মরণ হবে না। ওরা নমরুদ, সাদ্দাত, ফিরআউনের কি ঘটনা ঘটাইছে, তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা এই ইহুদি গোষ্ঠীরা কিন্তু ঘটাইতে আছে। যেখানে মাসুম বাচ্চাদের উপরে হামলা চালাইতেছে, মাসুম বাচ্চাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বা দিচ্ছে। তখন কি মনে করছেন যে আল্লাহ তাআলা কি ছেড়ে দেবে? কোনোদিনও না, ছেড়ে দেবে না। যুদ্ধ, মহামারী, যে কোনো দুর্যোগ, এগুলা মানুষের হাতের কামাই। মরার পরে ঈমান আনলে কাম হবে না। আপনি যদি মৃত্যুবরণ করার আগে দিয়ে যদি ঈমান আনেন, ওই ঈমানে কাজে আসবে না। তবে তখন বলতো না যে ইবাদত হইছে ইয়ন বয়সের সময়, একটু ঘোষণা দিয়ে দিয়েছে ইবাদত করবা ইয়ন বয়সের সময়। যদি কোনো ইবাদত করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেশি বেশি কবুল করে। এই ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন যদি ঈমান না আনে, আল্লাহর কাছে যদি তওবা না করে, তবে এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর খবর আছে।